সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি। অ্যান্ড আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি, আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। 15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আনফর্চুনেটলি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওই ফাইন্যান্সিয়াল বাজেটটা আমাদের ছিল না। তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সাথে বৈঠক করি, ওনাকে অ্যাপ্রোচ করি। লিখিতভাবে আমরা কিন্তু মিনিস্ট্রি অফ স্পোর্টস থেকে আমরা একটু সহযোগিতা চেয়েছিলাম। অ্যান্ড আমি প্রাউডলি শেয়ার করতে পারি যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছিল। অ্যান্ড উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা মান্থলি এক্সট্রা ফান্ড রেডি করে দিয়ে ছিল যেটা কোচের স্যালারির জন্য যাবে। তো সেই প্রক্রিয়াটা যখন আমরা শেষ করি, আমরা আমাদের চূড়ান্ত এগ্রিমেন্টের দিকে আমরা চলে যাই। তো এইগুলা কিন্তু ডিসিশনের পরের কাজ, এইসব জিনিস কিন্তু ডিসিশনের আগের কাজ না। ডিসিশন আমরা কিন্তু 15 মে নিয়েছিলাম। আর তো বাকি কাজগুলো যখন আমরা করতে যাচ্ছি, আমরা যখন বাজেটটাকেও করছি, আমি ইচ্ছাকৃতভাবে কোচের নাম নিচ্ছি না। সো সেই জায়গাটাতে আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি, তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি অ্যান্ড বিষয়টা হলো রুলস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে অতীতেও কোচ নিয়োগে জড়িত ছিলাম। আমাদের ফেডারেশনেও আমরা অনেক রিসেন্টলি শর্ট টার্ম কোচকেও আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারো এজেন্ট ফি, উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভ কোনো খরচ আমরা কখনো দিই নাই। অ্যান্ড আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি, আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। তাই আমরা 100% স্ট্রিক্ট ছিলাম যে আমরা কিন্তু অন্যদের রিপ্রেজেন্টেটিভের ফান্ড আমরা দিব না। এটা জাস্ট সামথিং আমরা করব না। সো ডিসপাইট আমাদের বাজেট রেডি ছিল, ডিসপাইট আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। তো সেই জায়গায় আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন উঠতে পারে যে এজেন্ট ফিটা আপনারা দিবেন না কেন? ওয়েল, দ্য রিজন ইজ যে এজেন্ট ফি নিয়ে এর আগে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিষ্কারভাবে ছিল যে আমরা খালি কোচের স্যালারি এবং রিলেটেড কস্ট আমরা বেয়ার করব। এর আগে এটা নিয়ে কোনো কথা হয় নাই। ফাইনাল রাউন্ডে যখন আমাদেরকে বলা হয়েছে, আর আমি রিফার করি ফিফারও একটা কিন্তু এজেন্টস গাইডলাইন্স আছে। ফিফার এজেন্ট গাইডলাইন্স সেকশন 34-এ ক্লিয়ারলি লেখা আছে যার যে এজেন্ট বা যার যে উকিল, সে ওদের পেমেন্ট করবে। এটা হলো ট্রান্সপ্যারেন্ট আর এটা হলো একটা লিগাল ম্যাটার। তাই আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি ট্রান্সপ্যারেন্ট থাকতে অ্যান্ড কমপ্লায়েন্ট থাকতে।